হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ক্রিটিফিক্স স্টুডিও। ক্রিটিফিক্স স্টুডিওর আরও একটা নতুন এপিসোডে আপনাকে আবারও স্বাগত জানাই। আমি মনির, গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্সের আজ 6তম ক্লাস। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি ইমোজি তৈরি করতে হয়। আজ আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিভাবে শেপগুলো কাস্টমাইজ করা যায়। তো চলুন বেশি কথা না বলে আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। চলে এসেছি আমরা কম্পিউটারের স্ক্রিনে। এখানে আমি কিছু নাম লিখে রেখেছি, এগ, নৌকা, ফ্ল্যাগ, হোম অ্যান্ড আইকন। তো আজকে আমরা অনলি এই যে টুলটা আছে এটা নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আজকে আমরা শুধুমাত্র এই টুলটা দিয়েই ডিজাইনটা করব, অন্য কোনো টুলের হেল্প নিব না। ঠিক আছে, আমরা প্রত্যেক দিন এক একটা টুলের হেল্প নিব। ওকে, এই টুলটার নাম হচ্ছে সিলেকশন টুল আর এই টুলটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। তো প্রথমে আমরা একটা শেপ নিচ্ছি, এখান থেকে একটা সার্কেল নিয়েছি। সার্কেল নিয়ে আমরা যদি এটাকে একটা ডিম বানাতে যাই তো আমরা কিভাবে করতে পারি, আমরা এখান থেকে একটু টেনে নিতে পারি এইভাবে। ঠিক আছে, এটা কিন্তু একটা ডিমের মতো মনে হচ্ছে, বাট অ্যাকচুয়াল কিন্তু ডিমের মতো না। ডিম কিন্তু একদিকে একটু মোটা থাকে আর একদিকে একটু চিকন থাকে, তাই না? অনেকটা এইরকম। আমি আবার একটা শেপ নিয়ে এখানে এই যে এই শেপটা নিয়েছি। আমি যদি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করি, করে কোনো একটা পয়েন্টারে ক্লিক করলাম, চারদিকে চারটা পয়েন্টার থাকে, কোনো একটা পয়েন্টারে ক্লিক করে আমি এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম। এখন দেখুন, এখন কোনটা আসল ডিমের মতো মনে হচ্ছে দেখুন। তো আপনারা দেখতেই পাচ্ছেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা একটা ডিম তৈরি করলাম। তো এটাকে আমরা একটু উপরে রেখে দিচ্ছি। আমরা প্রত্যেকটা কাজ সেভ করে রাখবো। তারপর আর কি করা যায় দেখা যাক। এখান থেকে আমি একটা সার্কেল নিয়েছি, সার্কেল নিয়ে এইভাবে আমি এটা সার্কেলটা নিয়েছি, নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করব, কোনো একটা পয়েন্টারে ক্লিক করে ব্যাক স্পেস ক্লিক করব। দেখুন আমার শেপটা কিন্তু খন্ড হয়ে গিয়েছে। একইভাবে আমি যদি এখান থেকে অল্টার প্রেস করে আরো একটা তৈরি করি, অল্টার প্রেস করে ধরে আমি এটাকে টান দিয়েছি, তার জন্য আমার এই শেপ দুটো হয়ে গিয়েছে। এখন এটাকে ধরে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই পয়েন্টারটাকে সিলেক্ট করে আবারও রিমুভ করে দিয়েছি। তাহলে দেখতে পাচ্ছেন এইখানে আমার কিন্তু একটা শেপ হয়ে গিয়েছে। এটাকে আমি কি করব, এই যে অ্যারো আছে এখানে, এই ফিল কালারের নিচে এই যে অ্যারো আছে এখানে ক্লিক করব। আমার এরকম একটা স্ট্রোক হয়ে যাবে। এই স্ট্রোকের ভ্যালুটা বাড়াবো এখান থেকে, যে স্ট্রোকের ভ্যালু আমরা এখান থেকে উপরে প্রেস করলে এই ভ্যালুটা বাড়বে। আমি এখান থেকে 10 করে দিলাম। ব্যাস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা স্ট্রোক হয়ে গিয়েছে। এরপর আমরা কি তৈরি করতে পারি, আমরা রেক্ট্যাঙ্গেল থেকে এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে এটা কালার করে দিচ্ছি সবুজ কালার, এবং সেম ভাবে একটা সার্কেল নিচ্ছি, এইখানে কালার করে দিচ্ছি, এটা করে দিব রেড কালার। এই দেখতে পাচ্ছেন আমাদের একটি পতাকা তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমরা কি করব, আবারও রেক্ট্যাঙ্গেলে যাব, এখানে ক্লিক করে একটু লম্বা করে দিব, এখানে শেপ করে এটা কালার করে দিব এই যে বাঁশ টাইপের কালার। এরপর আমরা কি করতে পারি, এখানে একটু মেঝে মতো তৈরি করতে পারি। এর জন্য প্রথমে একটা বক্স নিলাম, সেম ভাবে একইভাবে আরেকটা বক্স এখানে নিচ্ছি, এটাকে একটু লম্বা করে দিচ্ছি, একইভাবে আরো একটা নিব, এটাকে একটু লম্বা করে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা পতাকা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এরপর আমরা কি করতে পারি, আমাদের রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম, রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে এরকম একটা শেপ নিয়েছি। শেপ নিয়ে দেখতে পাচ্ছেন এই শেপের চারদিকে চারটা পয়েন্টার আছে, তাই না? চারদিকে চারটা পয়েন্টার আছে। তো এই পয়েন্টারে ক্লিক করে যদি আমরা ড্র্যাগ করি ভিতরের দিকে, তাহলে এটা রাউন্ড হয়ে যাবে। একইভাবে যদি আমরা এই রাউন্ডে ক্লিক করে ধরে রেখে আপনার যে অ্যারো বাটন আছে নিচে ডাউন অ্যারো প্রেস করে দেখুন, এটা এরকম হয়ে যাবে ডাউন অ্যারো। আমি একটু দেখাচ্ছি ডাউন অ্যারো কোনটি। এখানে দেখতে পাচ্ছেন চারদিকে চারটা অ্যারো আছে, এই যে ডাউন অ্যারো, এই অ্যারোটা প্রেস করবেন তাহলে এরকম হয়ে যাবে। ঠিক আছে, এখানে আরো কিছু ভ্যারিয়েশন আছে আমি দেখাচ্ছি। তো আমি এখানে আরো একটা শেপ নিচ্ছি, নিয়ে এই যে পয়েন্টার ধরে রেখে আমি আবারও ডাউন অ্যারো প্রেস করলাম, তাহলে দেখতে পাচ্ছেন এটা আমার এরকম একটা শেপের ডিজাইনে কনভার্ট হয়ে গিয়েছে। একইভাবে যদি আমরা এখান থেকে একটা পলিগন শেপ নিই, আপ অ্যারো প্রেস করলে এটা একটা পলিগন হয়ে যাবে। পলিগন হওয়ার পরে আমরা যদি এখান থেকে আবারও ডাউন অ্যারো প্রেস করি, এখন আমরা এই যে রাউন্ডে ক্লিক করে যদি আমরা ডাউনে প্রেস করি তাহলে এটা এরকম হয়ে যাবে। একইভাবে যদি আমরা এখান থেকে আবারও ডাউন অ্যারো প্রেস করি তাহলে এটা এরকম হয়ে যাবে। একইভাবে যদি আমরা এখান থেকে স্টার নিই, স্টারেও একই, আমি এখানে কয়েকটা স্টার তৈরি করেছি, পয়েন্টার তৈরি করে আমি এখান থেকে রাউন্ড করে যাব, রাউন্ড করা অবস্থায় ডাউন অ্যারো প্রেস করব। এই যে দেখতে পাচ্ছেন আমার এরকম একটা শেপ কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে। এটা তো গেল ডাউন অ্যারোর কাজ। আমরা কাজগুলো সাইডে রেখে দিই। এখন আমরা কি
করব, আমরা একটা নৌকা তৈরি করব। ঠিক আছে, আমরা কিন্তু ফ্ল্যাগটা তৈরি করেছি, এখন আমরা নৌকা তৈরি করব। তো নৌকাটা তৈরি করার আগে আমি আরো কিছু শেপ তৈরি করি, যেমন হচ্ছে এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, শেপ নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই পয়েন্টারটাকে ধরে আমি এই দিকে নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা অ্যারো মতো তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এইখানে ক্লিক করে পয়েন্টারে আমি একটু ভিতরের দিকে ক্লিক করে দিচ্ছি। এরপরে এটাকেও আমি টান দিয়ে নিচে নামিয়ে দিব, আর একটু নিচে নামিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই শেপটা মনে হচ্ছে যে মেঝেতে শুয়ে আছে, এরকম একটা অবস্থা, তাই না? মেঝেতে শুয়ে আছে। এখানে রেক্ট্যাঙ্গেল নিয়ে যদি কোনো একটা পয়েন্টারকে ধরে একটুখানি নিচের দিকে নামিয়ে দিই, তাহলে কি মনে হবে যেন শেপটা এদিকে হেলে আছে, তাই না? ওকে, এটা কালার চেঞ্জ করে দিই বোঝার জন্য। দেখুন এখানে মনে হচ্ছে এদিকে হেলে আছে। একইভাবে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, নিয়ে এটাকে এই দিকে একটু রোটেট করে দিচ্ছি। রোটেট করে আমি এই পয়েন্টারটা সিলেক্ট করলাম, শিফট ধরে এই পয়েন্টারটা সিলেক্ট করলাম, করে এই ভিতরের দিকে একটু টান দিয়ে দিচ্ছি। দিয়ে এখান থেকে ইলিপস টুল নিয়ে এখানে একটু সার্কেল করে দিব, এটাকে করে দিব হোয়াইট। তাহলে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা চোখের মতো মনে হচ্ছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। একইভাবে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এটাকে করে দিব রোটেট, কালার করে দিব ব্ল্যাক। এই পয়েন্টার ক্লিক করে এই পয়েন্টার ক্লিক করে আর ডান সাইডের পয়েন্ট ক্লিক করে ভিতরের দিকে টান দিব। এই যে দেখুন এটা একটা লোকেশনের মতো মনে হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে চলুন আমরা এখন নৌকাটা তৈরি করি। এখানে আমরা কয়েকটি শেপের ভ্যারিয়েশন কিন্তু দেখেছি, তাই না? তো চলুন আমরা এখন নৌকাটি তৈরি করি। তো নৌকাটি তৈরি করার জন্য প্রথমে আমাকে একটা ইলিপস টুল নিতে হবে, নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে প্রথমে এই পয়েন্টারটাকে রিমুভ করে দিব, তারপরে আমি এই পয়েন্টারটা রিমুভ করে দিব। নৌকাটি তৈরি করার জন্য আমাকে এখানে একটা পলিগন টুল নিতে হবে, নিয়ে এখানে আমি ট্রায়াঙ্গেল একটা শেপ নিয়েছি। শেপ নিয়ে খেয়াল রাখবেন এই ট্রায়াঙ্গেলের শেপটা যেন এই যে মাথাটা যেন সোজাসুজি এই ডান দিকে থাকে। এর জন্য আমি কি করব, এই যে অ্যারো চিহ্নতে ধরে আমি এটাকে রোটেট করতে থাকবো যতক্ষণ এইদিকে সোজা হয়। ঠিক আছে, এই যে দেখুন এখন কিন্তু সোজা হয়ে গিয়েছে, অ্যারো চিহ্নটা কিন্তু এই দিকে, তাই না? এখন আমি কি করব, একটা রেক্ট্যাঙ্গেল নিব, নিয়ে এইখান থেকে একটা শেপ নিব এরকম। ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই যে পয়েন্টারটা আছে এই পয়েন্টারটা ধরে আমি নিচের দিকে নিয়ে আসব, এই যে নিয়ে আসছি। এখন কি করব, এটা এই দিকে রিফ্লেক্ট করে দিব। এর জন্য রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। এখন আমি এটাকে এই দিকে রিফ্লেক্ট করে দিয়ে এটাকে করে দিব ছোট, এই যে এটাকে ছোট করে দিলাম। এখন আমি কি করব, রেক্ট্যাঙ্গেল থেকে এরকম একটা শেপ নিব, এখানে শেপটি নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই পয়েন্টারটাকে ধরে আমি এই দিকে একটু এগিয়ে দিব এবং এই পাশেরটাকেও ধরে আমি এটাকে একটু এগিয়ে দিব। ওকে, এটাকে আমি একটু ছোট করে দিই, শিফট ধরে এটাকে একটু ছোট করে দিলাম, এই যে ছোট করে। এখন দেখতে পাচ্ছেন এই পালটাকে আমি একটু রাউন্ড করে দিব। ঠিক আছে, রাউন্ড করার জন্য ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই মাথার পয়েন্টারটাকে ক্লিক করে এইখানে একটা দেখুন কনভার্টার সিলেকশন অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে এই পয়েন্টারটাকে ধরে এইদিকে একটু টেনে লম্বা করে দিব, আর এই পয়েন্টারটাকে ধরে অল্টার প্রেস করে এইদিকে একটু ওয়েব করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার নৌকাটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে। এটাকে আমরা এখন সাইডে রেখে দিচ্ছি। সাইডে রেখে এখন আমরা একটা হোম তৈরি করব। ওকে, হোমটি তৈরি করার জন্য আমরা রেক্ট্যাঙ্গেলে যাব, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিচ্ছি, শেপ নিয়ে এটাকে করে দেবো একটু ছোট। এখন আমরা একটা ট্রায়াঙ্গেল শেপ নিব, এই বরাবর রেখে দিব এখানে, এটাকে একটু চ্যাপটা মতো করে দিব, এটা দুই দিকে একটু লম্বা করে দিব। এখন আমরা কি করব, ঘরে একটা দরজা তৈরি করব। দরজা করার জন্য আমাদের এইখানে একটা এরকম একটা শেপ নিব, এটাকে করে দিব হোয়াইট। হোয়াইট করে আমরা ঘরে একটা দরজা তৈরি করব। করার জন্য আমরা এখান থেকে এই বরাবর এসে আমরা আর একটা শেপ নিব, নিয়ে এটাকে কালার করে দিব সবুজ কালার করে বোঝার জন্য আর কি। এখন ডিরেক্ট সিলেকশন ক্লিক করে এই পয়েন্টারটাকে ধরে একটু নিচে নামিয়ে দিব, এই পয়েন্টারটাকে ধরে একটু নিচে উপরে উঠিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এখন মনে হচ্ছে দরজাটি খুলে আছে। এটাকে ধরে রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যালি রেখে কপি, এটাকে এই বরাবর এসে রেখে দিব। এই যে এখন কি মনে হচ্ছে দরজাটি খুলে আছে, তাই না? এখন আমরা কি করবো, এখান থেকে একটা জানালা তৈরি করব। এই যে জানালাটাও করে দিব হোয়াইট। আপনি চাইলে
জানালাটা খুলে রাখতে পারেন, বাট আমি এরকম ভাবে রাখছি। রেখে এখন রেক্ট্যাঙ্গেলে যাব। এখন ঘরে একটু মেঝে তৈরি করব, এই জন্য আমরা এরকম একটা শেপ নিচ্ছি, এটাকে করে দিচ্ছি ব্ল্যাক, একটু টেনে নিচে নামিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে অল্টার ধরে একটু লম্বা করে দিচ্ছি, আবারও টেনে এটাকে একটু লম্বা করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঘরটা কিন্তু সম্পূর্ণ রেডি। তো এইভাবে রেখে এই পয়েন্টটাতে ক্লিক করে আপনি চাইলে এটাকে একটু রাউন্ড করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের ঘরটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ব্যাস, এখন আমরা কিছু আইকন তৈরি করব। তো আপনাদের সুবিধার জন্য আমি আগে কিছু আইকন রেডি ডিজাইন করে রেখেছি, এইগুলো এখন করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন প্রথমে এখানে একটা পেন আছে, তো চলুন আমরা প্রথমে পেনটা করি। এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিব, নিয়ে এরকম একটা চার কোণা রেক্ট্যাঙ্গেল নিয়ে এটাকে করে দিব রাউন্ড করে, এটাকে একটু নিচে নামিয়ে দিব, এটাকে লম্বা করে দিব। লম্বা করে আমরা একটা ট্রায়াঙ্গেল নিব, ট্রায়াঙ্গেলের পয়েন্টারটা নিচের দিকে করে দিব, করে এটাকে করে দিব রাউন্ড। এই যে দেখতে পাচ্ছেন আমার পেনটা কিন্তু রেডি। এটাকে ধরে একটু আমরা রাউন্ড করে দিলাম। এই যে দেখুন আমার পেনটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা একটা আইকন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা মিউজিকের আইকন আছে, তাই না? চলো আমরা মিউজিকের আইকনটি তৈরি করি। প্রথমে এখানে একটা ট্রায়াঙ্গেল নিব, ট্রায়াঙ্গেল নিয়ে এটাকে আমরা করে দিব এদিকে রাউন্ড করে, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিব, এই বরাবর বসিয়ে দিব, এটাকে এই শেপের বরাবর লাগিয়ে দিব। এই যে এটাকে একটু ছোট করে দিই। আপনাদের কি মনে আছে এই শেপটা কিভাবে তৈরি করেছিলাম? এই শেপটাকে আমরা এইখানে নিয়ে আসব, এসে আমরা এটাকে এই দিকে রোটেট করে দিব, করে এটাকে এইখানে রেখে দিব। একইভাবে এখানে আরো একটা তৈরি করব, এটাকে আমরা আরো একটু বড় করে দিব। একইভাবে এখানে আরো একটি রাখবো, রেখে এটাকে আরো একটু বড় করে দিব, এটাকে ধরে একটু ভ্যালুটা বাড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকের আইকনটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে সেম ভাবে যে ওয়াইফাই আইকন, এটা কিছু না তেমন, শুধুমাত্র এই তিনটাকে ধরে আপনাদের কি করতে হবে, এইদিকে রাউন্ড করতে হবে, রোটেট করতে হবে। রোটেট করে এখানে একটাকে ইলিপস টুল নিতে হবে। এই যে আপনাদের ওয়াইফাই সিগন্যাল কিন্তু রেডি। এরপর এখানে একটা ম্যানের আইকন আছে, ম্যানের আইকনটি নেওয়ার জন্য কি করতে হবে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে, এই পয়েন্টারটাকে ধরে একটু রাউন্ড করে দিব, এইটাকে আর এইটাকে ধরে একটু বেশি রাউন্ড করে দিব, করে এখান থেকে একটা ইলিপস টুল নিব। এই যে দেখতে পাচ্ছেন এখন কি করব, সেম ভাবে এই যে আইকনগুলো এখানে আছে এটাকে ধরে এখানে নিয়ে আসব, এসে এইদিকে রোটেট করে দিব, এটাকে একটু ছোট করে দিব। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এরপর এখানে একটা মাইক্রোফোনের আইকন আছে, চলুন এটা এখন করি। প্রথমে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে, রেক্ট্যাঙ্গেলটাকে আমরা ফুল রাউন্ড করে দিলাম, এটাকে ফিল কালার করে দিচ্ছি, করে এখন সেম ভাবে এই একই আইকন কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে আমরা এটাকে আরো একটু বড় করে দিব, এটাকে করে দেব ফুল রাউন্ড। এই যে পয়েন্টারটা আছে এটাকে আমরা রিমুভ করে দিব। এখন এটাকে করে দিব স্ট্রোক, স্ট্রোকের ভ্যালুটা বাড়িয়ে দিব। ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই পয়েন্টারটা ক্লিক করে আর এই পয়েন্টার ক্লিক করে এটাকে করে দিব ছোট, এটাকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি। ব্যাস, এখন আমাদের এইখান থেকে আরো একটা শেপ নিতে হবে এই বরাবর, এটাকে একটু মোটা করে দিচ্ছি। এখন নিচে আমাদের আরো একটা শেপ নিতে হবে, এটাকে করে দিব ফুল রাউন্ড। তিনটাকে ধরে এখন আমি এটাকে একটু সেন্টার করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমাদের মাইক্রোফোনের আইকনটা কিন্তু রেডি হয়ে গেছে। যদি আমরা সার্চের আইকন তৈরি করতে যাই, একইভাবে আপনাদের ইলিপস টুল নিতে হবে, নিয়ে এটাকে স্ট্রোক তৈরি করতে হবে, স্ট্রোকের ভ্যালুটা বাড়াতে হবে। এখন এই দিকে আরো একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এইদিকে একটু রোটেট করে দিব, এখানে এটা বসিয়ে দিব। এই যে দেখুন সার্চ আইকন। তো এরকম আইকনগুলো আপনারা তৈরি করবেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে এইগুলো করেছিলাম, তারপরে এইগুলো করেছিলাম। তো একে একে এখানে কিন্তু আমরা অনেক কাজ করেছি। অলরেডি ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে, তো আজ এই পর্যন্ত। আপনারা কিন্তু এই আইকনগুলো অবশ্যই তৈরি করবেন, তৈরি করে আমাদের গ্রুপে জমা দিবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক গ্রুপে আপনি যেটাই চান গ্রুপে জমা দিবেন। জমা করে আপনি কাজের ফিডব্যাক চাইবেন, অথবা যদি কোনো প্রবলেম হয় আপনি সেটাও বলবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে কোনো একটা নতুন এপিসোডে, ততক্ষণ সুস্থ থাকুন। ধন্যবাদ।